কাবার ভেতরে আছে তিনটা পিলার। কয়টা? তিনটা পিলার। আপনার আমার বাসা বাড়ির পিলার হচ্ছে সিমেন্ট, বালু, রড, সেটাই গাঁথুনি হিসেবে ঢালাইতে দেন সর্বোচ্চ পাথর, চুন, সুরকি অথবা আপনি আমি ইটা, তাই তো? কিন্তু কাবা ঘরের ভেতরে যেই তিনটা পিলার আছে সেই পিলার হচ্ছে কাঠের, এবং সেই পিলার গাছ কোন দেশে? কাবা ঘরের ভেতরে সেই পিলারের বয়স কত? কাবা ঘরের ভেতরে দেয়ালের ভেতরে সেই পিলারের বয়স 1350 বছর। 1-2 মাস, 2-1 সপ্তাহ, 1350 বছর। এই কাঠের পিলারগুলি কে বসিয়েছিলেন? জলিল কদর সাহাবী হযরতে ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলেন সুবহান। আমার প্রিয় মুসল্লি ভাইয়ারা, কাবার ভেতরে তিনটা পিলার আছে। এই পিলার আপনার আমার বাসা বাড়ির মতন কোনো সাধারণ পিলার নয়। রটের রয় আছে, ক্ষয় আছে, মরিচিকা পড়ে। এই রটের ভেতরে যেই সিমেন্ট, ইট, বালু দেয়া হয়, পাথর দেয়া হয়, এই গাঁথুনের ভিতরে যথাযথভাবে পানি না দিলে এক সময় আপনার এই দেয়াল ফাটা শুরু হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু কাবা হাতিমের ভেতরে যেই পিলার আল্লাহ পাক হযরতে জুবাইরের মাধ্যমে এখন থেকে 1350 বছর পূর্বে এস্টাবলিশড বা প্রতিষ্ঠিত করেছে, আজ পর্যন্ত সেই কাঠের লয় ক্ষয় কোনো কিছুই হয় নাই। এই পাথর কোন রাষ্ট্রের? এই পাথরের, এই কাবা ঘরের ভিতরে যেই কাঠ, এই কাঠগুলি কোন রাষ্ট্রের? এই কাঠগুলি কিন্তু সৌদি আরবের না, বার্মা, জার্মান, আমেরিকার, ব্রিটেনের নয়। এই কাবার ভেতরে যেই তিনটা পিলার রয়েছে, কাঠের পিলার রয়েছে, সেই কাঠের বাড়ি হচ্ছে বার্মা। কোথায়? বার্মা। এজন্য কাবা ঘরের কাঠকে বার্মাই কাঠ বলা হয়। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কাবা ঘরকে সুন্দর করে বানাবেন ইচ্ছে পোষণ করলেন, তখন তিনি চাইলেন দুনিয়ার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ কাঠ কোথায় আছে খুঁজতে লাগলেন। কারণ আরব দেশের মানুষরা বণিক হয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রাষ্ট্রে ঘোরাফেরা করে ব্যবসা বাণিজ্য করতেন। একটা কাফেলা তৎকালীন সময় মালয়েশিয়া হয়ে, ভারত হয়ে এই সাইডে এসেছিল। তারা জানতেন বার্মা নামক একটা রাষ্ট্র আছে, ভবিষ্যতে হবে, এই এরিয়ার ভেতরে একটা কাঠ আছে। এই কাঠটা পৃথিবীতে অক্ষয় কাঠ, এই কাঠের সামনে পৃথিবীতে আর কোনো কাঠ হয় না। সেজন্য তারা জাহাজে করে এসেছিলেন, আর তখন এই পৃথিবীর শ্রেষ্ঠতম বার্মার কাঠটাকে তারা নিয়ে কাবা বাইতুল্লাহ উত্তমভাবে ভিতরের পিলারের জন্যে দিয়েছে। এই বার্মাই কাঠকে আব্দুল্লাহ ইবনে জুবাইর 1350 বছর পূর্বে তিনি ভিতরে রেখে গিয়েছেন। এরপরে কাবার যখন ছাদটা হয়েছে, ছাদের 2টা অংশ আমি বলেছিলাম, একটা অংশের ভিতরে কাঠ রয়েছে। সেই কাঠ তখন তারা কি কাঠ দিবেন চিন্তা করলেন, কাবার ভেতরে যেহেতু কাঠ রয়েছে, সেই কাঠটাকে আমাদের দেওয়ার জন্যে আবার এটা সংগ্রহ করতে হবে। তখন তারা আবার নতুন করে বার্মা থেকে আমদানি করে, ক্রয় করে, তারপরে কাবার ছাদের এক অংশে কাঠ দিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ কাঠ। আর সেই কাঠের উপরে আবার তারা গ্রানাইট পাথর, মার্বেল দিয়ে আবার একটা ছাদ দিলেন। এই ছাদটা দেবার পরে আজ 1500 বছর প্রায় কাছাকাছি কাবার লয় নাই, ক্ষয় নাই, অবিকৃত অবশিষ্ট চিরস্থায়ী কাবার ছাদ আল্লাহ রেখে দিয়েছে। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, এই কাবা হাতিমের মূল এরিয়া
কাবার 4টি দেয়ালের নাম বললাম, 4টি কোণার নাম বললাম। এইবার যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাবা তৈরি পাথর দিয়ে বাপ বেটা মিলে আধুনিক পাথরের উপরে লিফটের উপরে থেকে থেকে শেষ করলেন। সব কাজ কমপ্লিট, তবে একটা জায়গার একটা পাথর বাকি আছে। সেই পাথরের সাইজে কোনো পাথর আশেপাশে দেখা যায় না। হযরত ইব্রাহিম হযরত ইসমাইলকে ডেকে বললেন, বাবারে, যেহেতু কাবার এই কোণা থেকে মানুষ তাওয়াফ শুরু করবে, সেজন্য এই জায়গায় এই কোণায় একটা ব্যতিক্রমীয় পাথর দরকার। আমি তোমাকে একটা সাইজ বলে দিলাম, এই সিস্টেম অনুযায়ী পাথরের ভিতরে, এই পাথরের পাহাড়ের ভিতরে তুমি খুঁজতে থাকো এই কোণায় এই আকৃতির লাগানোর একটা পাথর পাও কিনা। হযরত ইব্রাহিমের সন্তান আমাদের নবী হযরত ইসমাইল যুবক মানুষ খুঁজতে লাগলেন, সব জায়গায় খুঁজলেন, কোথাও ওই সাইজের পাথর তিনি পাচ্ছেন না। সারাদিন ঘুরে ফিরে হন্য তন্ন হয়ে বাবার কাছে চলে এলেন। বাবার কাছে আসার পরে এবার এসে দেখে আমি আসার আগে ওই জায়গার সাইজের পাথর একটা লাগানো বাবার হয়ে গেছে। আস্তে কর। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে এবার ছেলে এসে জিজ্ঞেস করলেন, বাবারে, কোথায় আপনি এই পাথর পেলেন? আপনি না আমাকে খোঁজার জন্য পাঠালেন, এখন পর্যন্ত আমি তো এই জায়গার সাইজের পাথরই পেলাম না, আপনি কোথায় পেয়েছেন? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, বাবারে, আমি জানি না, অদৃশ্য থেকে ভাই জিবরিল আল্লাহর পক্ষ থেকে পাথর নিয়ে এসেছে। আল্লাহর পক্ষ থেকে পাথর নিয়ে এসেছে। ও আমার বাবারে, আল্লাহর পক্ষ থেকে যখন পাথর নিয়ে এসেছে, আমি এটা সাইজ অনুযায়ী ধরলাম। ধরার পরে দেখতে পেলাম আমি যেই সাইজের, যেই রঙের, যেই বর্ণের পাথর চেয়েছি, ওই বর্ণের, ওই সাইজের, ওই কোয়ালিটি সরাসরি পাথর আল্লাহ নিজে পাঠিয়ে দিয়েছে। হযরত ইব্রাহিম সেই সময় পাথরটা নিয়ে এলেন। হাদিসে পাকের ভিতরে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول إن الركن والمقام يقوتان من يقوتان الجنة طمس الله نورهما ولو لم يطمس نورهما لا ضاء بينهما المشرق والمغرب। আল্লাহ পাকের হাবিবের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক ইব্রাহিমের কাছে জিবরিলের মাধ্যমে জান্নাতের একটা সাদা দবদবে পাথর পাঠিয়েছিলেন। এত সুন্দর পাথর পাঠিয়েছিলেন। অন্য হাদিসের ভিতরে এসেছে, আল্লাহি লা ইয়াবআসান্নাহুল্লাহু ওয়া লিসানু লা ইয়াবআসান্নাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ লাহু আইনানি ইউবসিরা বিহিমা ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি ইয়াশহাদু আলা মান ইস্তামালাহু বিহাক্কিন। বলেন সুবহানাল্লাহ। এই পাথরটা তখন কালো ছিল না, সাদা দবদবে পাথর ছিল। এত বেশি সাদা ছিল, হাদিসে পাকের ভেতরে এসেছে, নাজালাল হাজরুল আসওয়াদু আশাদ্দু বাইদাম মিনাল লাবানি ফাসাওয়াদাতহু খতায়া বানি আদম। আল্লাহ পাকের হাবিব বলেন, এই পাথর হাজরুল আসওয়াদ আর মাকামে ইব্রাহিমের পাথর দুটো এত বেশি সাদা ছিল, যেই সাদার আলোয় গোটা পৃথিবী পূর্ব এবং পশ্চিম পর্যন্ত আলোয় আলোকিত হয়ে যেত। আস্তে হয়ে গেল না সুবহানাল্লাহ। দুইটা পাথর মাশরিকিল আল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত ধবধবে সাদার আলোতে গোটা পৃথিবী আলোকিত হয়ে যেত। আল্লাহ পাকের হাবিব বলেন, বনি আদমের গুনাহগুলি এই হাজরুল আসওয়াদ চুষে চুষে নিতে নিতে
সেটা এত বেশি কালো হয়ে গেছে যে পাথরের নাম হয়ে গেছে হাজারুল আসওয়াদ, মানে কালো পাথর।